মা, আমি ওই দোকানে যাচ্ছি কাজ কাম ঠিক করতে। বিয়ে করে তো বেশ কদিন এই বসে মনে থাকলাম। শ্বশুর বাড়ি কয়দিন থাকতে হয়? আর তো মা করলে বৌমারা আনিসনি, ভালো করেছিস। নিজের বিষয় অন্য কারো জানার দরকার নেই। আর শোন, কোসে এতদিন একা ছিলি, আমি তোরে টানিছি, এখন তুই বিয়ে করেছিস, যা তোর বা তুই দেখ। আব্বা, আমার পদ আমি দেখবো মানে? আর তুমি আমার কি টানিস চাও? আমি তো কাজ কাম করি। হ্যাঁ, তুই তোর পথ দেখ, মানে তুই তোর বোন নিয়ে আলাদা খা। আব্বা, আমি বিয়ে করেছি আজ 5 দিন হচ্ছে মনে হয়, হাতে গুনে। নতুনই বেড়াতে গেলাম, তাও বউডা রেখে 2 দিনই মাথায় চলে আইছি। কারণ কাজ করতে হবে, তোমরা নাই জ্ঞান 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 করবানে। আবার সারা জীবনই তো বড় ভাই তো ওইভাবে দোকানপাট করে কোনো রকম টাকা বাড়ি দেয়। আর আমি প্রত্যেকটা দিন কাজ করে আইসেই আপনার কাছে 500 টাকা কাজ করলে 400 টাকা দিয়ে দিই, 100 টাকা পকেট খরচ রাখি। এই 2 দিন নাই টাকা পয়সা দিতে পারিনি, কারণ নতুনই শ্বশুর বাড়ি যাবো, অনেক খরচপাতি আছে। আর আজকে এসে তুমি করছাও আলাদা হয়ে যাতি। হ্যাঁ, তুমি তো দিয়ে উল্টো দিছাও, আর তুমি এখন দিয়ে খুঁটা দিছাও। আর তোর বড় ভাই যা করে করুক, আমি যেটা কইছি সেটাই হবে। তোর বোন নিয়ে তুই আলাদা হ। তোর জন্য এই প্রতিদিন বাড়ি ঝামেলা ভাল লাগতেস না। বিয়েটা দিলাম ভালো হবা, তুমি এখন শ্বশুর বাড়িতে আসো না। তোর মা প্রতিদিন জ্ঞান জ্ঞান করে, তুই তোর মার হাতে টাকা পয়সা দিস নে। এই এত কথা কইতে ভালো লাগতেস না। লাগলি 4-5 কেজি চাল নিসে নে, নিয়ে আলাদা হয়ে যা। আব্বা, চাল লাগবে না, কিন্তু তোমাদের বিবেক কিরকম? ওই মেয়েটার বিয়ে করে নতুনই নিয়ে আইছি বাড়ি। এখনই যদি কই আলাদা হয়ে যেতে কইছে আমার বাপ মা, তাহলে ওই মেয়েটা কি মনে করবে না? ও তো পরের ঘরের মেয়ে। ও যদি এখন শোনে 2 দিন আসতে পারিনি, এখনই আমার বাপ মা আলাদা করে দিচ্ছে, তাহলে ওর মনে তোমাকে নিয়ে কি ধারণা হতে পারে কদিনই? আবার আমারে কয়টা দিন সময় দাও, নতুন বিয়ে করেছি, কয়টা দিন ওরে বুঝোই মুজোই নি। এখনই যদি তোমরা এসে হালাত ধরো, তা ও তো আমার সাইডে দিদি 2 মিনিটও ভাববে না। কবে ওকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, বাপ মা ভালো না। আব্বা, একবার চিন্তাই করো, দিন আমার শ্বশুর শাশুড়ি শুনলি কি ভাববে? আর আব্বা, আমি আলাদা হব কেন? তুমি একটু বুঝার চেষ্টা করো, মার একটু বুঝো। এই মেয়েটার সাথে কয়েকদিন থাকো, দেখো মেয়েটা তোমাদের সাথে মানায় নিতে পারে কিনা। আবার আমার মনে হয় না ও অতটাও খারাপ যে তোমাদের সাথে মানায় নিতে পারবে না। আর আমি তো আর প্রেম করে বিয়ে করিনি, তোমরাই বিয়ে দিয়ে নিয়ে আইসাও। তাহলে এখন যদি ওই মেয়েটারে আলাদা করে এক ঘরে করে দাও, ওই মেয়েটা কি ভবিষ্যতে তোমাদের সাথে ভালো ব্যবহার দেবে? না আমি তোমাদের পক্ষে ওর একটা কথা করতেই পারবো। এই শোন, তোর এত কথা ভাল লাগতেস না। তোর বড় ভাবি একটা তোর মার কাছে জ্ঞান জ্ঞান করে। তোর বড় ভাই আমারে প্রেশার দিচ্ছে, তোর বড় ভাবিকে নতুন বউরে রান্না খাওয়াবে। সকালে ঘুম থেকে ওঠে না কেন? ওই বাড়ির বউ না, ওইটা রান্না বাড়া করতে পারে না? আবার তুমি এই কথাটা কি করে কইলে? নতুনই বিয়ে করে নিয়ে এসে তারপরেও তো মেয়েটা সকাল সকাল উঠেছে, কাজে সাহায্য করেছে। আর এই বাড়ি আইসে লজ্জা কাটবে তো ওর? ওর মানুষের সাথে মানায় নিতে সময় দেবেন নাকি? না তার আগে সবকিছু প্রেশার দিয়ে করাবা? আব্বা, তোমাদের ভুল হচ্ছে, আর একবার ভাইবে দেখো আব্বা, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। ওলে ভাই আমার, 2 দিন বিয়ে করতে পারোনি, বোর হয়ে বাপের কাছে সাবাই গাছাও? আব্বা, তোমার ছেলে 2 দিনই বউ পাগল হয়ে গেছে। এই বাপের সাথে তর্ক না করে মুরত থাকলি নিজের বউ নিজে চালাইগে। এই ওরা তো তাই করছি এতক্ষণ। তুই সংসারে টাকা দিস নে, তো দেওয়া লাগবে না। তুই তোর বউ নিয়ে আলাদা হয়ে যা, সংসারে অশান্তি করিস নে, আর ঝামেলা করিস নে। এ ভাই, তুই ক আব্বারে, আমি নাকি সংসারে টাকা পয়সা দিই নে? প্রতিদিন কাজ করে এসেই যে 400 টাকা করে কার হাতে দিই? এ ভাই, ওষুধ লাগলি, বাড়ির বাজার লাগলি যে টাকাগুলো নিস আমার কাছ থেকে, আব্বাকে কইস নে যে আমি দিছি? আব্বা, আমি তো সবসময় টাকা দিই, মানে বড় হাত দিয়ে সবকিছু খরচ করে। এই জন্যই মনে করো সবকিছু বড় ছেলে করতেছে, আমি কিছু দিনে, মানে আমি যদি নিজে টাকা দিয়ে কিনে আইনে এনে দিতাম, তাহলে ওইটা আমি খরচ করতাম। আমি সময় পাই না, কাজে যাই, এই জন্যই ভাই দোকানে থাকে, তার কাছে টাকা পয়সা দিয়ে জানি বাড়ির বাজার ঘাট করে, তোমাকে ওষুধ পানি কিনে দেয়। এই জন্যই তুমি আর মা মনে করতেছো আমি টাকাই দিই নে। হাই রে, টাকা দিস মানে কয় টাকা অবা দিস? ওই টাকায় কি চিড়ে ভেজে? আব্বা, সাপ সাপ কই দাও, আজকে তোর হাড়ি আলাদা। আরে ওরে বলিসি তো, আজকে তোর আর আমাদের সাথে খাওয়া মাওয়া লাগবে না। তুই আর তোর বউ যাই আলাদা আলাদা রাইন্দে মাইন্দে খাই গিয়ে। আব্বা, এ ভাই, তুইও এরম ভাবে করছিস? আব্বা, আমি তো সবসময় তোমাদের ভালো রাখার জন্যই কাজ করে গেছি। বিয়ের এই 1 সপ্তাহ আমি কাজ করে তোমাদের হাতে টাকা দিনি কেন জানো?
এই যে বিয়েতে কত বন্ধু বান্ধব আসলে, ভাইপোটা রয়েছে, ভাইগনেরা এসে, ওরা একবার রং কেনার জন্য আবদার করতেছে, একবার কষে বাজি ফুটবো, ওগের হাতে টাকা দিলাম। এই যে শ্বশুর বাড়ি গেলাম, তাও তো তোমার কাছ থেকে কোনো টাকা নিলাম না। শ্বশুর বাড়ি গেছি, শালিরা রয়েছে, টুকটাক এগের হাতে দিতি সেই টাকাগুলোও শেষ। আবার ওইটা যদি আমি না রাখতাম, তোমারই তো দিতে হইতো। ওই কয়দিন টাকা দিনি বিলে তোমাদের কাছে এত খারাপ হয়ে গেলাম। আব্বা, ওর ইমোশনাল কথা আমার একদম ভালো লাগতেছ না। তুমি ওরে আলাদা করো, না হলে কিন্তু আমি আমার বউ নিয়ে আলাদা হয়ে যাব। আরে না আব্বা, তুই আলাদা হবি কেন? আলাদা তো ও হবে, আর যদি আলাদা না হয় তাহলে ওর ঘরেও থাকতে দিবান না, ঘরে তো উঠে দিবানে, পারলি ভাড়া বাড়িটারি চললা। হ্যাঁ, তাহলে তুমি তাই করো তাড়াতাড়ি। আমি তোমার বৌমার কয়ে যাচ্ছি, দুইজনের জন্যই ভাত কম রান্তি। আমি দোকানে গেলাম। হ্যাঁ তুই যা, ওর সাথে ফাও গিয়ে কোনো লাভ নেই। আর আমিও বাজারে যাব, বাজার করতে হবে, কারোর আর বসে বসে খাওয়াতে পারবো না। কিছু কিছু ছেলে মেয়ে আছে সারা জীবন পরিবারের জন্য করবে, সারা জীবন পরিবারকে দিবে, কিন্তু যখনই দিতে পারবে না তখনই মা বাবা বলেন, পরিবার বলেন, সবার চোখে খারাপ, কেউ আর তাকে দেখতে পারে না। আর ছেলেটা বিবাহিত হলে তো কথাই নেই, বউটি ছেলেকে কুপরামর্শ দিচ্ছে, এই জন্য আমার ছেলে আমার কাছে টাকা দিচ্ছে না। আমাদের সমাজের কিছু বাবা মার প্রধান কথাই বর্তমানে এইটা। আবার আমাদের সমাজের কিছু বাবা মা আছে সরাসরি তার ছেলের বউকে দোষারোপ করে, 2 দিন যেতে না যেতে ছেলে আর ছেলের বউকে আলাদা করে দিবে। তাই প্রতিটা মা বাবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এত সহজে সন্তানকে আলাদা করে দিয়েন না। আর প্রতিটা সন্তানকেও বলতে চাই, নিজের মা বাবাকে আগে খুশি করেন, তাদের ইচ্ছা আগে পূরণ করেন, কারণ তারা আপনার ইচ্ছে পূরণ করার জন্য অনেক কষ্ট করছে।